বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রাম্প এ পর্যন্ত তিনটি অনুষ্ঠানে তিনি বলেছেন বাংলাদেশের এমন একটি প্রতিষ্ঠানকে বাইডেন প্রশাসন $29 বিলিয়ন দিয়েছে, বাংলাদেশি টাকায় 352 কোটি টাকা। যেই দুইজন নাম সর্বস্ব একটি প্রতিষ্ঠান, তার মধ্যে দুইজন কর্মকর্তা। তো এই তিনবার যেহেতু বলেছে, এটা কতটুকু গুরুত্বপূর্ণ, সে কতটুকু তার মাইন্ডে লেগেছে, এই জন্য সে এটাকে নিয়ে বারে বারে পর্যালোচনা করছে। তাই আমি এ ব্যাপারে বলবো, আপনারা দেখেছেন, আমি বলবো না, হয়তো আমার জানা নাই কে নিয়েছে। বিভিন্নভাবে ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা নিউজ করেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর আইনুল ইসলাম তার মাধ্যমে এসেছে। কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি যতটুকু আমি বুঝি, এই টাকা তো অবশ্যই এসেছে রাজনৈতিক পট পরিবর্তনের জন্য, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য এই টাকাটি ব্যয় করা হয়েছে। তবে আমার দৃঢ় বিশ্বাস যে এটার মধ্যে টাকা নিয়েছে কিনা বলতে পারি না, কিন্তু এটার মধ্যে যে ডক্টর বদিউল আলম মজুমদার তিনি জড়িত থাকতে পারে আমার দৃঢ় বিশ্বাস। কারণ 2018 সালে আপনারা দেখেছেন যে মায়ের কান্নার একটা এই অনুষ্ঠান, তার বাসার মধ্যে আমেরিকার তখন রাষ্ট্রদূত বার্নিকেটকে তার বাসায় নিয়ে এসেছিল রাত্রে মায়ের কান্নার ওদের কথা শোনার জন্য। এর মধ্যে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এখানে গ্যাদারিং করাতে ওদিন হট্টগোল হয়েছে। এভাবে সে এই রাষ্ট্রদূত তখন চলে গিয়েছে, যাওয়ার পর অনেকের নামে মামলা হয়েছিল। এই বদিউল আলম মজুমদার আমেরিকার সাথে যেই সম্পর্কটা তিনি যে করে যাচ্ছেন, এটা আমরা দিনের আলোর মতো স্পষ্ট বুঝতেছি। তাই আমার বিশ্বাস যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যে উৎখাত করার জন্য 5 আগস্টের পরে বলেছি আমরা যে আমেরিকান ডিপ স্টেট তাতে জড়িত ছিল, এই ডিপ স্টেটের সাথে যে ডক্টর বদিউল আলম মজুমদার জড়িত ছিল, এটা দিনের আলোর মতো পরিষ্কার, এখানে কোনো বিতর্ক থাকার কোনো কথা নয়। যাক, এই দিকটা গেল। আর অন্যদিকে আপনারা দেখেছেন যে সারা দেশে প্রতিদিন চুরি, ডাকাতি, র্যাব, মানে এমন কোনো অপকর্ম যে হচ্ছে না যে বাংলাদেশের মধ্যে একটা, আর জঙ্গি হামলা, বিভিন্ন মাজারে মন্দিরে হামলা, বিভিন্নভাবে যে অকর্মগুলো হচ্ছে। গতকাল বাংলাদেশের ইতিহাসে আমার জীবনের দেখা প্রথম রাত, আপনারা দেখেছেন বনশ্রীতে গতকাল যে ডাকাতি হয়েছে, রাত 3টা বাজে আমরা দেখলাম নিউজে, 3টা বাজে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি এই সংবাদ সম্মেলন করবেন। হয়তো আমরা মনে করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয়ের ছেলেরা আইন শৃঙ্খলা অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ ছিল। আমরা মনে করেছিলাম তিনি হয়তো রাত 3টা বাজে পদত্যাগ করবেন। এই ব্যাপারে সবাই রাত জেগে থেকে 3টা বাজে দেখলাম অনুষ্ঠান। কিন্তু তিনি যে কথা বলল, এর মধ্যে ফেসবুকে বিভিন্ন জনে অনেকে বলছে রাত 3টা বাজে তিনি ফরজ গোসল করে সংবাদ সম্মেলন করবে, অনেকে বলছেন তিনি মাতাল অবস্থায় সংবাদ সম্মেলন করছে। একে একজনে কত ফেসবুকের মধ্যে নানান কিছু। তবে আমার তা মনে হয় নাই। কিন্তু সারা বাংলাদেশে যে হচ্ছে, তিনি আজকে আসিফ নজরুল, আইন উপদেষ্টা আসিফ নজরুল এক অনুষ্ঠানে রাজশাহীতে বলেছেন যে এখানে ফেসিবাদ সরকারের তারাই এগুলা আইন শৃঙ্খলা অবনতি করাচ্ছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে এই তারাই এই আওয়ামী লীগের ফেসিবাদ এরাই এগুলা করছে। তাই আমি বলবো যে যারাই এগুলা করুক না কেন, তবে আওয়ামী লীগ কোনোভাবে এটা করার মতো কোনো অবস্থা নাই, তারা পলাতক আছে। তাই আমি বলবো যেই কথাগুলা বলছে, এই কথাগুলা আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে, তারা ফেসিবাদ আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়ে, আপনারা দেখেছেন সারা বাংলাদেশে জেলখানা থেকে জঙ্গি সন্ত্রাসী সবগুলোকে ছেড়ে দিয়ে সব আওয়ামী লীগের নিরীহ নেতা কর্মীদেরকে জেল ভরছে, সব চোর ডাকাত জঙ্গিদেরকে জেল থেকে বাহির করে দিয়ে তারা জেলকে খালি করে ডেভিল হান্টার বলে তারা যেভাবে সারা বাংলাদেশের নিরীহ আওয়ামী লীগ কর্মীদেরকে জেলখানার মধ্যে ঢুকিয়ে এক অরাজকতার সৃষ্টি করছে। তাই আমি বলবো এই সরকার তড়িৎ গতিতে কিছুদিনের মধ্যেই এই সরকার বাংলাদেশের জনগণ রাজপথে নেমে তাকে হটিয়ে দেবে।
কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।